উত্তপ্ত বনগাঁ। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা বনগাঁর কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া 133 নম্বর বুথে বিজেপির এজেন্ট প্রায় 2 ঘন্টা ধরে নিখোঁজ। তার সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। তৃণমূলের হারমাত বাহিনীরা মারধর করে বের করে দিয়েছে, অভিযোগ বিজেপির। আমাদের অভিযোগ একটাই, 2 ঘন্টা ধরে তৃণমূলের হারমাতার সাথে আমাদের এজেন্টরা লড়াই করেছে। আমরা যখন জানতে পারলাম এখানে এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়ার সাথে আমাদের এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ফোনে পাচ্ছি না। তার পরিবারের লোক আসছে, এজেন্টের পরিবারের লোক আসছে, তার বাবা মা আসছে, তার বাবা মা তার সাথে কথা বলবে। এই যে তার মা এসছে, এজেন্টের মা এসছে, কিছু হয়নি। হ্যাঁ, আমরা এজেন্টের ফোনে পাচ্ছি না এজেন্টকে আমরা। আপনারা নিজে দেখবেন তো, বুকের মধ্যে বিশ্বজিৎ দাস লেখা এরকম ভাবে হতে পারে না। বিশ্বজিৎ দাস বুকে লেখা একটা ভোট প্রকালে হতে পারে না। এটাই হলো তৃণমূল যেই পর্যায়ে নিয়ে গেছে, এটা সম্ভব না এটা করা। আমার নাম বিশ্বরূপ ঘোষ, এটা গেল কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত, সৈয়দপল্লী। খবর পেয়ে ওই বুথে পৌঁছন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি এই বুথে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগানো এক ভোটারকে হাতে নাতে ধরেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তারপরই তার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বিশ্বজিৎ দাসকে নিয়ে বিশ্বজিৎ দাসের লোগো লাগিয়ে ভোট দেওয়া হচ্ছে, রাজনৈতিকের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলবেন না, তাহলে সেটা আপনি আপত্তি জানাননি কেন দাদা? সেটা আপনি আপত্তি জানাননি কেন? গলায় বিশ্বজিৎ দাসের কার্ড ঝুলিয়ে ভোট দিতে এসেছেন, সেটা তো আপনারা আসলেন বলে এটাকে শো হলো না। তার আগে তো দেখি ফোন করিয়েছি, আসতে ভয় পাচ্ছে, তাকে তুলে আনতে হবে এখানে, না হলে তো সে আসতে পারছে না। রাস্তার মধ্যে এতই বিপজ্জনক, পরিস্থিতিটা ভয়ানক। এভাবে ভোট হচ্ছে কি?